হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিকেলবেলা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকেও সেই আমাদের বাড়ির নিচের দিকে যেগুলো তাল গাছ আমাদের, তাল গাছ এই যে নিচের দিকে যায়, এটা আমাদের বাড়ি আর কি। এটা রাস্তা এদিক দিয়ে যায় সামনে আস্তে আস্তে। এটা হইতেছে পেঁপে বাগান আমাদের। এটা কালকে দেখাইছিলাম একটু, আজকে একটু কাছ থেকে দেখাই। এটা তো আমাদের পাশের গ্রাম। আর এটা হইতেছে দারাজ কোম্পানির একটা শাখা এখানে করছে। আর এগুলো হইতেছে আমাদের ক্ষেত। আমি চেষ্টা করব যে গ্রামীণ যে প্রকৃতি, গাছপালা এগুলাই দেখানোর, বা আমরা গ্রামে কিভাবে কি করি। আপনারা অনেকে হয়তো শহরে থাকেন, এইরকম গ্রামের দৃশ্য হয়তো অনেক দিন দেখেন না, বা বছরে যান বাড়িতে। আমি এই যে এটা বর্ষার জন্য আর কি, বর্ষাকালে পানি হয়ে গেলে এখানে ভিউটা সুন্দর হয়, এখান থেকে দেখা যায়। আমি একটু দেখাই আপনাদের। এখানে উঠে এখনো পুরোপুরি বানানো হয় নাই, আমার বড় ভাই আর ছোট ভাই মিলে বানাইতেছে আর কি। এই যে এখান থেকে সম্পূর্ণ চারিপাশে দেখা যায়। এই যে এটা হইতেছে বীরতুল গ্রাম, আমাদের পাশের গ্রাম। আর আমাদের গ্রামের পরিচয়টা দেই আমি। আমাদের গ্রামটা হইতেছে ঢাকা বিভাগের গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, নাগরী ইউনিয়নের গারারিয়া গ্রাম। গারারিয়া গ্রামের এটা একদম শেষ আমাদের বাড়ি। এটা হইতেছে গারারিয়া পশ্চিম পাড়া বলে আর কি। এই যে এগুলা সব আমাদের গাছ, এগুলা সব গাছ, তাল গাছ যতগুলা দেখতেছেন, এই যে এগুলা সব আমাদেরই। তাল গাছ এই দিক দিয়ে অনেক সুন্দর করে লাগানো ছিল, যাই হোক প্রয়োজনের কারণে তাল গাছগুলো কাটা হয়ে গেছে। আর এই যে কয়দিন আগে এখানে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতগুলো কাটা হয়ে গেছে। বৈশাখ মাসের শুরুতে ধান ক্ষেত আর কি কাটা শেষ, তখন পানি আর কি। কালকে একটা নদীর কথা যেটা বলছিলাম, ওটা হইতেছে বুড়িগঙ্গা নদী। ওটা ঢাকার সাথে সংযুক্ত। ওই যে আমার এই যে এইদিকে অনেক দূরে আর কি এখান থেকে নদীটা। তো এগুলা বর্ষাকালে ভরাট হয়ে যায় পানি দিয়ে। এটা বিল বলি আর কি আমরা। বর্ষাকালে অনেকে মাছ ধরে, আমরাও ধরি আর কি, অত না। এই যে এগুলো আমাদের জমি। চলেন আমরা আজকে একটা সবজি ক্ষেত দেখাই আমাদের। এগুলা দেখা, আমি যখন কয়েক বছর গ্রামে ছিলাম না, তখন আসলে অনেক গ্রামটাকে আমি মিস করছি। গ্রামের ভিউটা আমাদের অনেক সুন্দর। এখনো অনেক গাছগাছালি নাই, কমে গেছে। যে বর্ষাকালে আবার লাগানো হবে গাছ, ফলের গাছ, কাঠ গাছ। আপনারাও সবাই লাগাইবেন। বর্ষাকালে গাছ লাগাইলে পানি দিতে হয় না, এমনিতেই হয়ে যায়। আর গাছও আমাদের দেশে বনাঞ্চল কমে গেছে। আমরা চাই সবাই গাছ যাতে আরো বৃদ্ধি পায়, বনাঞ্চল। আপনারা সবাই অন্তত পক্ষে 5টা করে গাছ লাগাইবেন। যে এই খালি জায়গাগুলোর মাঝখানে আমরা গাছ লাগাবো, পরিকল্পনা আছে। তো আমরা এই যে ঘুরতে ঘুরতে আমাদের সবজি